দেখা দিয়েছে গ্রহ, অচিরেই শুরু হবে মুজিব সঞ্জয়। তবে হারিয়ে যাবে আমার সকল ঐশ্বর্য, তবে আর আগেই না, তবে সাদের আমার হারিয়ে যাবে সকল আদর্শ। সর্বনাশ সর্বনাশ কি হলো শিবশালা? আপনার খাজনার টাকালে রওনা হয়েছিলাম জাহাপনা, হঠাৎ পথের মধ্যে দস্যুরা আমাকে আক্রমণ করে ওই খাজনার টাকা গুলো লুট করে নিয়ে গেল জাহাপনা। কি বললেন শিবশালা? খাজনার টাকা দস্যুরা লুট করে নিয়ে গেছে? আপনার সাথে কি ভোট ছিল না? ছিল জাহাপনা, তাছাড়া ওজির মির্জা হামিদ আমার সাথে ছিল। ওজির মির্জা হামিদ ছিল এরপরেও সেই টাকা লুট হলো কেমন করে? তোমরা পারলে না সামান্য দস্যুদেরকে গ্রেফতার করতে? আমরা প্রস্তুত ছিলাম না জাহাপনা, দস্যুরা এমনি ভাবে আমাকে আক্রমণ করলো যা আমরা কল্পনাও করতে পারিনি জাহাপনা। এই যদি আমরা জানতাম জাহাপনা এমনি ভাবে আক্রমণ করবে, তাহলে এই দস্যুরা পান্নে ফিরে যেতে পারত না। তোমাকে আমি বীর যোদ্ধা বলে জানতাম, আজ তোমরা যে কাজ দেখিয়েছ কাপুরুষের, তাতে মনে হচ্ছে তোমাকে শিবশালার পথ না দিয়ে আমার চকিদারের পথ আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা, ক্ষমা করবেন। আমরা এই ব্যাপারে খুবই মর্মাহিত জাহাপনা। আজ 5 বছর ধরে নবাবের রাজকল না পাঠানোর জন্য নবাব আমার প্রতি ক্ষুব্ধ। এবার আমি নবাবকে কি জবাব দিব? রাগে দুঃখে হয়তো নবাব আমার সিংহাসনটাই কেড়ে নেবে। কেন জাহাপনা? নবাবকে আমরা প্রতিহত করবো জাহাপনা। আমি তো যুদ্ধ চাইনি শিবশালা, আমি চেয়েছিলাম মিত্রতা, শত্রুতা নয়। আমি তো ভেবেই পাচ্ছি না তোমার সাথে ভোট ছিল, কেমন করে টাকাগুলো লুট হলো? তাহলে কি আমরা জাহাপনার চোখে কে বিশ্বাসঘাতক? আপনার টাকা রক্ষকরা জনাব। শিবশালা মনে রাখবেন, এটা একটা রাজদরবার। তাহলে ওই ছোট লোক আমাকে বিশ্বাসঘাতক বলে প্রমাণিত করতে চায় জাহাপনা। আমি যা শুনলাম তাই বলছি জনাব। আমি নদীর তীরে ঘুরে বেড়াচ্ছিলাম, রাত চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। তারপর তারপর দস্যুদের সঙ্গে রাজসূয়দের যুদ্ধ হচ্ছিল। যুদ্ধ শেষে যখন দস্যুরা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আমি তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার সাথে দস্যুরা যুদ্ধ হচ্ছিল। শেষ পর্যন্ত আমার সাথে দস্যুরা শক্তিতে না পেরে টাকার থলির সঙ্গে পালিয়ে যেতে চাইল। আমি দস্যুদের কাছ থেকে টাকার থলি উদ্ধার করেছিলাম। তোমার সাহসের প্রশংসা না করে পারছি না ভালো। আমার শিবশালা যা করতে পারেনি তা তুমি করে দেখিয়েছ। আমি দস্যুদের বাড়িতে দেখিনি জনাব। তাই নাকি?
জনাব, এই নিন আপনার সাব্বাস নজর, সাব্বাস। আরো একটা জিনিস আছে জনাব, কি সেই জিনিস? এই নিন হাতের আংটি। টাকা থলি কেনার সময় দস্যুদের কাছ থেকে এই আংগুলি আমি উদ্ধার করি জনাব। একই এই আঙ্গুলিতে লেখা আছে সিপাহ শালার নাম অঙ্কিত। তাই তো বলছি জনাব, টাকা দস্যুরা লুট করতে যায়নি, পেয়েছিল আপনার লোকেরা। তুমি দস্যুদেরকে চিনতে পারবে যুবক? না জনাব, কারণ তাদের মুখে মুখর ছিল, তবে একই হবে তার একমাত্র প্রমাণ। কি নাম তোমার যুবক? আমার নাম মুরাদ, আমি জাহাঙ্গীর শাহ ছোট ভাই মুরাদ। মোরা সত্যি তুমি বীর। তোমার বীরত্বে উদ্ধার হলো আমার খাজনার টাকা। আমি মুগ্ধ হয়ে আমি তোমার হাতে তুলে দিচ্ছি এই তরোয়াল খানা। এই তরোয়ালের দ্বারা রক্ষা করবে আমার সাথে এই আক্রমণ। জনাব, সত্যি আপনি মহান। আজ এই তরবারি কষ্ট করে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আবার যদি সেই দস্যুদের সাথে প্রতিদিন করা হয়, তাহলে জনাবের আদেশের রক্ষা না করে জনাবের চরণে দেব সেই দস্যুদের সন্ন্যাসী, সেই দস্যুদের সন্ন্যাসী। সিপাহ শালা জমির খা, আপনার আঙ্গুলি এখন আমার মুঠো। আর সেই আঙ্গুলিতে এরপরেও কি তুমি বলতে চাও খাজনার টাকা লন্ডনকারী তুমি না? আমাকে ক্ষমা করেন জাহাপনা। আমি মানে খারাপ, আমি তো আগে জানা ছিল না। আমারই কর্মচারী হয়ে আমারই সাথে নেমু করো, এর সাথে ভোগ করতেই হবে। আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা। না, মনে রেখো জমির খা, অপরাধীকে সুলতান হোসেন খা কখনো ক্ষমা করে না। এই কে আছে? বলেন জাহাপনা, আপনি এত উত্তেজিত কেন? জমির খা খাজনার টাকা নবাবের লন্ডনকারী, তাই আর কঠিন শাস্তি হবে। গ্রেপ্তার করেন শয়তান জমির খাকে। নবীর খা আমাকে গ্রেপ্তার করবে না জাহাপনা। এই কারণ খাজনার টাকা লুণ্ঠনকারীর সময় দবি উনিও ছিলেন। তাকে সত্যি উজির সাহেব? হ্যাঁ জনাব, ঘটনা যখন ফাঁস হয়েই গেছে, তখন দমের খাকে শাস্তির হাত থেকে রক্ষা করে আমার তাহলে কি আপনি গ্রেফতার করব, নইলে সিপাহশালা আপনার ভিতর থেকে কিছুতেই রেহাই পাবে না। কোথায় পাহাড়ে শৃঙ্খল বড় সুলতানের হাতে। বিশ্বাসঘাতক বেঈমানের দল, আমার হাতে একটি অস্ত্র থাকলে
চিরতরে বিদায় করে দিতাম। এবার ওই কারাগারে বসে আপনার স্বপ্নগুলো দেখুন। অজয় সাহেব আমরা এবার আমাদের স্বপ্নকে সফল করতে হবে। হ্যাঁ সিপাহি চলেন অজয় সাহেব, এখন আমরা বিপদ মুক্ত। সুলতানকে কারাবাক্ষে নিয়ে এসো। চলুন সেনাপতি সাহেব। তাই চলুন অজয় সাহেব, তাই চলুন। চলুন হুজুর। ছেড়ে দে বলছে। একটা বলছি তুই যা, আপনাকে ছেড়ে দে। একেবারে তোকে আমি কিছু কথা আস কয়বার কইছি আমার লাগে আতা গাছ তুই আসুন জনাব। তুই রাহরি কি আমাকে তুমি মুক্তি করে নিতে এসেছো? জনাব, আড়ালে দাঁড়িয়ে আমি শুনেছি, তাই আপনাকে মুক্তি করে আমি আমার কর্তব্য পালন করবো জনাব। দেরি করবেন না জনাব, আপনি শীঘ্রই চলে আসুন। চলো। তবে মনে হয় বুড়াদার আসবে না। এটি কদম গাছের ডালে বসে পাখিটা অমন ভাবে ডাকছে কেন? কি যেন বলছে পাখিটা। চোখ গেল। ওরে মুখ পড়া পাখি, চোখ গেল বলে তুই বল। আমি পানি নিয়ে বাড়ি যাই। আমার গাঙ্গের লালাসি জ্বলে গিয়েছে ভাসি, মাঝির নৌকার ভেলা কি আরে
জরিনা মুরাদ, যত শীঘ্রই পারো তুমি আমাকে তোমার ঘরে তুলে নাও, নইলে কি হয়েছে জরিনা? নজর আলীর জ্বালাতন আর আমার সহ্য হচ্ছে না। কি চায় নজর আলী? আমাকে শাদি করতে চায়। কি সারা ভুরুর এত সাহস? আমি তার বাকি দাঁত কটা ফেলে দেব। তবু তবু আমার ভয় হয় মুরাদ। তোমার কোনো ভয় নেই জরিনা, কারোর সাধ্য নেই তোমাকে আমার হৃদয় থেকে কেউ ছিনিয়ে নিতে পারে। তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে আমি সফল করে তুলব। বন্ধু, একেই বলে খাঁটি প্রেম। একেবারে এই নির্ভেজাল প্রেম, একেবারে বিশুদ্ধ প্রেম। নজর আলী চাচা, হ্যাঁ? আহা, এই তুমি চিৎকার করছো কেন? এই যার সংসদকে দেখলাম, এই তা তোর অবিশ্বাস করা যায় না। এই কি বলো? নজর আলী, কি বলতে চান আপনি? এই তোমাকে কিছুই বলতে চাই না বাবাজি। এই তোমার কোনো দোষ নাই। এই বয়সের ছেলে মেয়েরা এরকমই একটু করেই থাকে। আপনারা কি করেন? এটা হইল গিয়ে এটা হইল গিয়ে বয়সের দোষ। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা? এই তা তো যাবই বাবাজি, তা তো যাবই। এই আমি তোমাদের তোমাদের কোনো ব্যাঘাত ঘটাইতে চাই না। এবার আমি বুঝলাম প্রতিদিন ভোর সন্ধ্যাবেলায় এই শুকরা নদীর ঘাটে কেন আসো?
আমার বাবাকে দেখতে আসি। না না না, এ তোমার বাবাকে নয়, এই দেখতে আসে তোমার এই বড়া যৌবন। কারণ হারাম যদি খালি খালি ফেলে আয়, এই তুমি যে ওই মুরাদের গোপন প্রেমিকা। নজর আলী, এমন নোংরা কথা আরেকবার বললেন আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আমি যাই বন্ধু, বাড়িতে বাবা অসুস্থ, বাবাকে গিয়ে দেখতে হবে। এই বাবাকে দেখার লাভ কি? এই মনের মতন নাগর পেয়েছো, এই তাকে তুমি দুচোখ ভরে দেখো, এই জীবনের চাওয়া পাওয়া একেবারে সব মিটে যাবে। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা। এই যাব, এই নিশ্চয় যাব বাবাজি, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই, তুমি আমার গালে যে চড় মারলে এই দুদিন পরে তুমি বুঝতে পারবে এর পরিণাম কত ভয়াবহ। এই অপমানের বদলা যদি আমি না নিতে না পারি, ব্যথায় আমার নাম নজর আলী, ব্যথায় আমার নাম নজর আলী না। এইসব ব্যাপারে তুমি কোনো মন খারাপ করো না জরিনা, তুমি যাও পানি নিয়ে বাড়িতে ফিরে যাও। একই আমাদের ঘরে কি আগুন ধরিয়ে দিয়েছে? ঘরটা কেমন ধাউ ধাউ করে জ্বলছে। আমি এখন কি করব? আমি যাই বন্ধু, আমি যাই। না না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, যেমন করে হোক সে আগুন আমাকে নেভাতেই হবে, নেভাতেই হবে।